মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে আমরা মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা পটুয়াখালী সফরে এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসে কাজের উদ্দেশ্যে যেতে গিয়ে অসাধু দালাল চক্রের মাধ্যমে সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। অনেকেই প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হচ্ছেন। এ ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধে সরকার কঠোরভাবে কাজ করছে। তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ৩,০০০ রিক্রুটিং এজেন্সি রয়েছে। এসব এজেন্সিকে পর্যায়ক্রমে যাচাই বাছাই করে পুনরায় অনুমোদন দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। এটা আমাদের মন্ত্রণালয়ের কাজ, বিশেষ করে প্রবাসে যেতে আমাদের দেশের মানুষ নানান রকমের প্রতারক চক্র দালালদের খপ্পরে পড়ে অনেকেই প্রতারিত হয়, সহায় সম্বল হারিয়ে ফেলে। সেই জায়গা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। প্রথম হচ্ছে যে আমাদের দেশে যে অভিবাসন ব্যয় এটা একটু বেশি, এর কারণ হচ্ছে এই দালালদের দৌরত্ব, মধ্যস্বত্বভোগীদের তৎপরতা, তো এটাকে বন্ধ করা। দ্বিতীয়ত, অভিবাসন ব্যয় একটা নির্দিষ্ট করে দেওয়া, যেন এর বেশি কেউ নিতে না পারে। আপনার পাশাপাশি এখানে আমাদের দেশে অনেকগুলো রিক্রুটিং এজেন্সি আছে। যে সমস্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে বা যারা মানুষকে, আমরা দেখি যে আমাদের মিডল ইস্ট থেকে বিভিন্ন সময় গৃহকর্মী বা অনেক মানুষ আসে নির্যাতিত হয়ে, এই অভিযোগ যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যে যারা এগুলোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং এই যে ৩,০০০ রিক্রুটিং এজেন্সি আছে এগুলোকে যাচাই বাছাই করে পুনরায় তাদেরকে আপনার অনুমোদন দেওয়া। কারণ হচ্ছে তারা অনুমোদন নিয়েছে, তাদের অনেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে এবং তারা অনেকেই আপনার সরকারের নির্দেশনা বা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কাজ করছে না। সেক্ষেত্রে আমরা এটি নিয়ে যাচাই বাছাই করছি। আর আমাদের যে একজন সাংবাদিক যেটা বলেছে, আমাদের মন্ত্রিসভার একটি সিদ্ধান্ত আছে, যার যার মন্ত্রণালয়ের বিষয়ে শেষে কথা বলবেন। তো সেক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় কিংবা জ্বালানি সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কথা বলবেন। তবে আমরা এইটুকু বলতে পারি যে বাংলাদেশ সবসময় একটা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে এগিয়ে গেছে। এই ক্রাইসিস হয়তো কিছু ক্রাইসিস সাময়িক হবে, কিন্তু এটা কেটে যাবে এবং আমাদেরকে তো সংকট মাথায় রেখেই যে কোনো ধরনের প্রস্তুতি নিতে হবে। এবং সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রীর এই বিষয়ে আমার মনে হয় যে সমস্ত বিষয়েই ওনার একটা নজর আছে। কাজেই নতুন সরকার দায়িত্ব নিয়েছে, কখন কোথায় কি হচ্ছে সেটার জন্য প্রতিকারমূলক কি ব্যবস্থা নিতে হবে, এই কয়েকদিনের আমরা তার সাথে কাজ করে আমরা দেখেছি আমাদের চেয়ে ভালো তার এটা নিয়ে বিবেচনা এবং সিদ্ধান্ত আছে। আশা করি কোনো সাময়িক ক্রাইসিস হলে এটা আমরা কাটিয়ে উঠতে পারবো প্রধানমন্ত্রীর নেতৃত্বে।